নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি বাটা মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বানানো ভীষণ সহজ আর প্রায় বিনা মশলায় তৈরি হয়ে যাওয়া বাটা মাছের এই রেসিপিটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তো চলো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই দেখো কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে তখন তেলটা পুরো কড়াটার গায়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। কড়াটা যেহেতু আমার ছড়ানো নয় তাই বাটা মাছটা ভাজতে অসুবিধা হবে। এভাবে পুরো কড়াটার গায়ে যদি তেলটা ছড়িয়ে দিই তাহলে বাটা মাছের যে অংশটা তেলের বাইরে বেরিয়ে থাকবে সেই অংশটা কিন্তু কড়ার গায়ে লেগে যাবে না। তো মাছটা আগের থেকেই নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে এটা ভেজে নিচ্ছি। একটা দিক হালকা বাদামি রং ধরে গেলে আরেকটা দিক উল্টে দিলাম। এভাবে উল্টে নিয়ে দুটো দিকই কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। মাছটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। হলুদটা দিয়ে পুরো তেলটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই এটার কাঁচা গন্ধটা চলে যাবে। তো এই পর্যায় পর্যন্ত এটা নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দেওয়ার পর এটাও মোটামুটি মিনিট 2 মতো নাড়াচাড়া করে নেব। টমেটোটা একেবারে গলিয়ে নেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি একটু নরম হয়ে গেলেই হয়ে যাবে। আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে কেটেছি। টমেটোটা লম্বা করে কেটে নিতে হবে। তো দেখো টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে, এটা সামান্য একটু নরম মতো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি জল। জলটা দেওয়ার পর প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি মাঝারি আঁচে ফুটতে দেব। এদিকে একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এই উপকরণ দুটো দিয়ে মাঝারি আঁচে প্রথমে 1 মিনিট মতো ড্রাই রোস্ট করে নেব। যখন দেখবে সর্ষেটা ফাটতে শুরু করেছে সেই পর্যায়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি। রাঁধুনিটা দেওয়ার পর আবারও এটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। মশলাটা ভাজতে ভাজতেই দেখবে যখন এটার থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে, এই পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে নামিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু বেশ ভালো মতো ফুটে গেছে। এখন কড়ার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। তারপর এটাকে আমি হাই ফ্লেমে মিনিট 2 মতো ফুটতে দেব। মিনিট 2 পর আমি যে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা করেছিলাম সেটা গুঁড়ো করে নিলাম। তারপর এটা মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। এবার মিনিট 2 মতো এটা আমি আরও ফুটিয়ে নেব। মিনিট 2 ফুটে যাওয়ার পর দেখো গ্রেভিটা সামান্য একটু ঘন হয়ে এসেছে, অথচ কিন্তু গ্রেভিটা মোটামুটি পাতলার দিকেই আছে, খুব বেশি ঘন কিন্তু করব না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, ধনেপাতাটা ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলেই হয়ে যাবে। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। মিনিট 5 পর এখন একটা প্লেটের মধ্যে আমি এটা তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বাটা মাছের এই হালকা পাতলা ঝোলটা। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। আর আশা করি এই রেসিপিটা তোমরা আগে কোনো দিন ট্রাই করোনি। সর্ষে আর রাঁধুনি দিয়ে বাটা মাছের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ জানালাম।